এই স্ল্যাবটা যেখানে আপনার 5 ইঞ্চি 6 ইঞ্চি ঢালাই হওয়ার কথা, এই জায়গায় যদি আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি ঢালাই হয়, তাহলে তো আমাদের সিঁড়ির লোডটা থাকবে কিভাবে? ইঞ্জিনিয়ারের নিয়ম অনুযায়ী যদি এই স্ল্যাবটা ঢালাই না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে ভূমিকম্প সময় সিঁড়ি যে কোনো সময় ক্র্যাক করবে। কারণ অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে যে আমাদের যে স্ল্যাবটা আছে, যে ধাপের নিচের অংশের যে স্ল্যাবটা, এই স্ল্যাবটা আমাদের ইঞ্জিনিয়ারের সঠিক নিয়ম মতন হইতেছে নাকি। কারণ এই স্ল্যাবটা যদি আপনার নিয়ম মতন না হয়, বিশেষ জায়গায় অনেক জায়গায় দেখা গেছে যে স্ল্যাবটা 3 ইঞ্চি 4 ইঞ্চি ঢালাই হয়, ওই সমস্ত সিঁড়িগুলো কিন্তু ভবিষ্যতে ভূমিকম্প সময় যে কোনো সময় ফাটন ধরতে পারে। কারণ এই স্ল্যাবটা যেখানে আপনার 5 ইঞ্চি 6 ইঞ্চি ঢালাই হওয়ার কথা, এই জায়গায় যদি আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি ঢালাই হয়, তাহলে তো আমাদের সিঁড়ির লোডটা থাকবে কিভাবে? কারণ এই ঢালাইটা যখন পাতলা হবে, তখন ভূমিকম্পের সময় যে কোনো সময় ফাটন ধরতে পারে সিঁড়ি। তো এইসব বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। ভূমিকম্প থেকে সুরক্ষিত রাখতে হলে এই যে ওই স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটা আমাদের সঠিক নিয়মে 5 ইঞ্চি 6 ইঞ্চি ঢালাই হইতেছে না, এসব বিষয় খেয়াল রাখতে হবে। কারণ এগুলা গুরুত্ব বিষয়, এগুলা সাইড ইঞ্জিনিয়ার রেখে তারপরে এই সমস্ত কাজগুলা করাইতে হয়। তো আমরা যারা সাইড ইঞ্জিনিয়ার না রাখি, ঠিক আছে, ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করাই পেলাম ঠিকই, কিন্তু অভিজ্ঞ লোকের কাজ করতে দিয়ে দেই, ঠিক আছে, পরে কাজের ক্ষেত্রে যায় আমাদের এই স্ল্যাবগুলা সঠিক নিয়মে হয় না। তো এইসব বিষয় আমরা যারা মালিক পক্ষ আছি মাথায় রাখবো অবশ্যই। এই যে ওই স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটা সর্বনিম্ন 5 ইঞ্চি বা 6 ইঞ্চি রাখতে হবে আমাদের। এর বেশি হলে ক্ষতি নাই, এর কম হলে কিন্তু ক্ষতি আছে। কারণ দেখা গেছে ভূমিকম্পের সময় সিঁড়ি যে কোনো সময় মাঝখান দিয়ে ফাটন ধরতে পারে। কারণ যেখানে আপনার 5 ইঞ্চি ঢালাই হওয়ার কথা, 6 ইঞ্চি ঢালাই হওয়ার কথা, ওই জায়গায় যদি আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি ঢালাই হয়, তাহলে কিন্তু আপনার সিঁড়ির লোডটা স্পেস রাখতে পারবে না, তখনই আপনার সিঁড়ির ক্ষতি হবে। তো এইসব বিষয় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এই রেড স্ল্যাবটা আমাদের, এই যে ওই স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটা আমাদের সঠিক নিয়মে 5-6 ইঞ্চি ঢালাই হইতেছে না, এইসব বিষয় খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে। এই যে এই স্ল্যাবটা আমাদের সঠিক নিয়মে ঢালাই হচ্ছে নাকি, এসব বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ সুন্দর 5 ইঞ্চি রাখা হয়েছে, যেটা আমাদের সিঁড়িটা ছোট, তার জন্য 5 ইঞ্চি রাখা হয়েছে। অনেক জায়গায় আবার 6 ইঞ্চি রাখা হয়, কিন্তু 5 ইঞ্চি 6 ইঞ্চির কমে হলেই কিন্তু ক্ষতি হবে। Yes.